এই মান্তু, মান্তু, এই ওঠ, একটু কচুরি এনে দে, ওঠ। এই মান্তু, একটু কচুরি এনে দে। কচুরি খাবো না। আরে তোকে খেতে হবে না, সোনাই আর পিসিমণি এসছে রে। Oh no! কি? পিসি এসছে? হ্যাঁ, সোনাই আর পিসিমণি এসছে, ওই ঘরে বসে আছে। কেন? আর কেন, এই পাশে কোথায় বিয়ে বাড়ি আছে, ওই আজকে রাতে ওখানে যাবে, তাই জন্য সকাল থেকে চলে এসছে। তো ওদের বাড়ি বিয়ে হচ্ছে, ওদের বাড়ি যাক না, এখানে কেন এসছে? ভাল লাগে না আমার। যা গিয়ে একটু কচুরি এনে দে, আর আগে গিয়ে ওদের সাথে দেখা করে নে, কখন থেকে তোর পিছনে পড়ে আছে। যা, ভাল লাগে না। কেমন আছো পিসি? উঠেছিস তাহলে? এই শোনাই, মান্তু দিদিকে গুড মর্নিং বলো। হ্যালো, গুড মর্নিং। কি রে বাবা, পিসি কখন এসছে আর তুই এখন উঠছিস? তা বলি আজকালকার ছেলে মেয়েরা এত দেরি করে যে ঘুমায়, তোকে বিয়ে দিলে তো তোর শ্বশুর শাশুড়ি তোকে বাড়িতে বসে দিয়ে যাবে। হ্যাঁ বৌদি, তোমার মেয়েকে একটু সকাল সকাল তুলে দিতে পারো না? না না, ও উঠে পড়ে, তাড়াতাড়ি উঠে পড়ে, আজকে একটু দেরি অবধি ঘুমিয়ে পড়েছে, উঠে পড়ে। তাও যদি না হয়, কাজকর্ম করতে গেলেও তো তাড়াতাড়ি উঠতে হবে। আমার জায়ের ছেলে, সে তো ওরই জুড়ি, এই তো কিছুদিন আগে আমেরিকায় চলে গেল কাজ পেয়ে। তা তুই কিছু পাসনি? এই চাকরি করব, খুঁজছি, দেখি পাই কি। ভালো ভালো। সোনাই বদমাইশি করে না, যাও মান্তু দিদির রুমে গিয়ে খেলো। আমার Oh no! আমি কচুরি নিয়ে আসছি। আরে আমার জন্য অত ব্যস্ত হতে হবে না। আচ্ছা আনছই যখন, তাহলে আমার জন্য দুটো জিলিপিও এনো, এখানে জিলিপি কতদিন খাইনি। জিলিপি একদম আনছি। আচ্ছা বৌদি, মান্তু যখন বাড়িতেই ছিল, সকালবেলা যখন খবর দিলাম যে আমি আসছি, স্টেশনে তোকে পাঠাতেই পারতে। এই এত লাগে যারে সোনাইকে নিয়ে আমাকে একা আসতে হলো। তাই তো তোমার জামাইয়ের কথা আর বলো না, সে আর আসে এখানে অব্দি, তার কত কাজ, সে যে ম্যানেজার, তাকে ছাড়া তো কোনো কাজই হয় না। আরে দেখি ওইদিকে, দেখি খাওয়া দাওয়া হলো। ও বৌদি, হ্যাঁ বলো, তোমার একটা নাইটি দাও তো। ও নাইটিও আনোনি? আমি দেবো তো, দেবো। নতুন নাইটি দেবে? হ্যাঁ হ্যাঁ, নতুনই দেবো। এই শাড়িটারি পরে আর থাকতে পারছি না, আমি আনবো ভেবেছিলাম, কিন্তু আনা হয়নি। দাও তো একটা। এক্ষুনি বাড়িতে ডাকাত পড়েছে গো, বাড়িতে ডাকাত পড়েছে, সব নতুন জিনিস নিয়ে নিচ্ছে, কত পছন্দ করে কেনা। এই নাও, এটা নাও। ও হ্যাঁ দাও। আর শোনো, এই টাওয়ালটা নিলাম। চুপ চুপ। Oh no! চুপ। আমার জিনিস কেন নেবে? বেশি আছে না আলাদা। নিচ্ছে নিক, আমি গরম জলে ধুয়ে দেবো। আমি আর ওটা নেবো না, আমার নতুন চাই। আচ্ছা ঠিক আছে, নতুন কিনে দেবো। বৌদি, হ্যাঁ বলো, এই পর্দাগুলো কবে নিলে তুমি? আগের বারে এসে কই দেখতে পাইনি তো। ও এই পর্দাগুলো এই পাশে ঘন্টু বেডিং থেকেই নেওয়া, এই পাশে একদম। আমার ঘরের রঙের সাথে এই রংটা বেশ মানাবে। ঠিক আছে, তাহলে তুমি যাওয়ার সময় খুলে নিয়ে চলে যাও বাড়ি থেকে, আমি আরেকটা কিনে নেবো। হ্যাঁ সেটাই ভালো, আমি তুমি টাকা দিয়ে দেবো। হ্যাঁ আর থাক, আর পয়সা নিজেদের মধ্যে, আর পয়সা কত পয়সা তুমি দেবে। আরে ঠিক আছে। কি রে মান্তু, কি নিয়ে ঢুকছিস? আরে এটা তোমার পার্সেল এসেছিল। লিপস্টিক। এখনকার লিপস্টিক তো সব ঠোঁটে দিলেই শুকনো হয়ে যায়, আমার চলবে না। আরে পিসি, এগুলো সেই লিপস্টিক নয়, এইগুলো হলো NYB এর সিরাম লিপস্টিক। আমি এটার 5খানা শেডস অর্ডার করেছি এবং প্রত্যেকটা শেডই ভীষণ ভালো। আর এটার প্লাস পয়েন্ট কি জানো? এগুলো আমাদের ঠোঁটে গিয়ে একেবারেই শুকনো হয়ে যাবে না, আমাদের ঠোঁটকে ময়শ্চারাইজ লাগবে, কারণ এর মধ্যে রয়েছে সিরামের গুডনেস। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে কালার্স গুলো দেখাচ্ছি। এটা স্যান্ডস্টোন ড্রপ, এন্ড দিস ইজ রুবি রেডিয়াস। এইটা হলো পিঙ্ক পুল, আর এটা মভ মিস্ট, আর এটা হলো পিঙ্ক স্প্ল্যাশ। রংগুলো তো বেশ সুন্দর। এর মধ্যে একটা লাগিয়ে দেখাই তোমাকে, দাঁড়াও। আর এই লিপস্টিকটা যে প্রিসাইজ বুলেট টিপটা রয়েছে, এটার মাধ্যমে এটা খুব ইজিলি অ্যাপ্লাইও করা যায় আমাদের ঠোঁটে। ওই লাল দুটো আমার একদমই নয়, এই লিপস্টিক গুলো তো আমার। তোমার যদি লাগে তাহলে তুমি পার্পলে চলে যেতে পারো। পার্পলে এখন চলছে পার্পল শাদি সেল, যেটা চলবে 27 অক্টোবর থেকে 5 নভেম্বর অবধি। আর ওখানে না তুমি NYB এর বেস্ট সেলিং প্রোডাক্টস এর উপরে দারুণ ডিসকাউন্টস পেয়ে যাবে। তো তাড়াতাড়ি চলে যাও, আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিলাম। ঠিক আছে। এই কাফতানটার মেটেরিয়ালটা কি সুন্দর, ও খুব ভালো। আমি কত খুঁজেছিলাম এরকম একটা, জানো আমাদের ওখানে কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু একটা পাওয়া যায় না। মেটেরিয়ালটা ভালো, একদম সুতির। এখান থেকে যাওয়ার সময় একটা কিনে নিয়ে যেতে হবে। কি ভালো লাগছে না, রংটাও বেশ আমাকে মানিয়েছে, বলো। ঠিক আছে, নিয়ে নাও। নিয়ে নাও। আর সত্যি বৌদি, তোমার মতন মানুষ হয় না। তাহলে এটা আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে।
নিয়ে নে আমার বাড়িতে যা আছে সব নিয়ে নে। এর ভরসায় যদি একদিন বাড়িটা ফেলে যায় পুরো বাড়ি আমার ফাঁকা করে দেবে গো, ভাল লাগে না। মা খেতে দাও, মুড়ি খেয়ে নে। মুড়ি? তুমি ভুলে গেছো আমি একটু আগে কচুরি এনে দিয়েছি না, মুড়ি খেয়ে নে, কচুরি শেষ হয়ে গেছে। Oh no! 12টা কচুরি খেয়ে নিয়েছে, আমার জন্য একটাও রাখিনি। আরে বাবা তোর পিসি একাই খেয়ে নিয়েছে সব কচুরি, আমি পাইনি। এটা ঠিক নয়, ছাড়, যার জন্য এনেছি সেই তো খেয়েছে, ওই তুই মুড়ি খেয়ে নে। কোথায় বিয়ে করেছো? আমি নিজেও ভাবি কোথায় বিয়ে করে। আর শোন, জিজ্ঞাসা করলে বলবি যে হ্যাঁ খেয়েছি, বুঝেছিস? যেন মনে না হয় যে কিপ্টের মতো অল্প কটা নিয়ে এসেছিলাম। এমন তো একাটি ধনে পাতা এনে দে না। কেন 500 পেঁয়াজ এনে দেখুনি? কিরে এক পাতা গুঁড়ো লঙ্কা এনে দে না। যা 10 টাকা জিরে আনবি। আস্তে, তুইও শুয়ে আছিস, সবাই শুয়ে আছে বাড়িতে, খালি আমি একা কাজ করব। 1 কিলো আলু নিয়ে এক্ষুনি যা। কার রাগ কার উপরে বের করছে, আমি ঘন্টা যে পারে বাজিয়ে দেয়। হাই 50 রসুন নিয়ে আয়। কিরে বলছি নতুন ডিনার সেটটা বের করবি তো, ওটা বের করতে দেখি। আহা যেই লোকজন এসে অমনি ডিনার সেট না, আর আমি যখন বলি একদিন আমাকে দিতে তখন তো তুমি দাও না। আরে ওটা তো লোকজনের জন্যই রাখা, নাকি আমরা খেয়ে খেয়ে সব এ করে দেবো, লোকজন আসলে কি দেবো? যা বের কর। জানো তো বৌদি, সারাদিন তো বাড়িতে কাজ করতে হয়, এখানে আসলে যেন কিরকম ঘুম ঘুম পায়। হ্যাঁ আরে বাবের বাড়িতে এসছো কি করতে? ঘুমাতেই তো, ঘুমাও, আমি তো আছি এখানে। কিন্তু তোমার কোনো দরকার লাগলে আমাকে বলবে, আমি করে দেবো কিন্তু। যাবো আলুগুলো কেটে দেবো? না লাগবে না। না না বলো, তাহলে আমি ভাতটা অন্তত গড়িয়ে দিচ্ছি। আরে কিচ্ছু করতে হবে না, ওই মাছটা ভেজে দেবো বৌদি। আরে বলছি তো কিছু করতে হবে না। ও বৌদি সবজি কাটতে হবে, আমি করছি তো। বৌদি আমার হাতে মাংস খাবে নাকি? ও বৌদি আদা রসুনটা বেটে দেবো? অত চাপ নিতে হবে না আমাকে নিয়ে, আমি পরিবেশন করে দেবো। লাগবে না রে বাবা, আমি করে নেব। তুমি বসো। ঠিক আছে ও বৌদি লাগলে ডাকবে। আরে বাবা অত রকমের পদ রান্না করতে হবে না, ডাল আলু ভাজা একটা নিরামিষ তরকারি আর মাংস করছো করো। হ্যাঁ কিন্তু সোনাইয়ের জন্য একটা মরমরে করে মাছের পেটি ভেজে দাও, ও মাংস খেতে পারে না, ওর ঝাল লাগে, ও একটা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। ও ঠিক আছে, আমি সোনাইয়ের জন্য একটা মাছ ভেজে দিচ্ছি, খাওয়াই, তুমি ঘুমাও। Oh no! ধড়ফড় করে কোথায় যাচ্ছিস? আর বলো না, আমি আমার যত ফেভারিট জিনিস সবই ব্যাগের মধ্যে ভরেছি, এখন আমি নিয়ে চিলে সাথে যাচ্ছি, এটাকে লুকিয়ে রেখে আসবো। ও এই দাঁড়া, এই নে এগুলো নিয়ে যা, ভালো করে লুকিয়ে দিবি। তুমিও রেডি করেছো? ভালো করে লুকাবি, বাড়িতে যেন ডাকাত পড়েছে বাবা, জিনিসপত্র লুকাচ্ছি, এসব আমার জন্মে করেছি কোনোদিন। আর শোন, লুকিয়ে নিয়ে যাবি, পা টিপে যাবি, যেন শুনতে না পায়। আচ্ছা তাহলে আমি দেখি কি আছে বলে নিয়ে নেবে, চকলেটটা নিয়ে যাও, ওর মধ্যে আমার ফেভারিট শাড়িটা আছে, নিয়ে যা। পা টিপে যাবো, একদম এরকম। আসছি হ্যাঁ, কি চাই? তুই কি দেখছো? না এখানে খেলার কিছু নেই, তুই বাইরে গিয়ে খেল। তোমার ফোনে গেম আছে? আমার ফোনে গেম নেই রে বাবা। দাও না তোমার ফোনটা দাও না, গেম খেলবো। জানো Oh no! এটা তোমার ব্যাগ? ব্যাগটা রাখ। ঘরে ছাতা খাটাচ্ছে। Oh no! এটা কি? ওখানে হাত দিবি না। এটা কি? এটা রিমোট কন্ট্রোল কারেন্ট না? কারটা কোথায়? ওটা টাচ করিস না। আমি কাঁদো, আমি কোথায় কাঁদো? কেন নিয়ে আসে এই ছেলেটাকে এই বাড়িতে? তোমার কাছে চকলেট আছে? আমার চকলেট দাও না। ওখানে যে অন্ধকার ঘরটা আছে ওখানে বন্ধ করে দেবো, চুপ করে বস। তুমি ভালো লাগে বলে, তুমি আমার সাথে খেলছো বলে না, আমি মাকে গিয়ে বলে দেবো তুমি বাজে পিপি। বাচ্চা বলে আমি এখনো চুপ করে বসে আছি, না হলে না তোর মাথার চুল ছিঁড়ে হাতে দিয়ে দিতাম। ও পিপি, দেখো আমি কি খুঁজে পেয়েছি। রাখ ওটা, হাত দিবি না তুই কোথাও। দিচ্ছি না।
এনে 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 কেক খা কেক খা। কেক খা আর একদম চুপ করে থাক, ঠিক আছে? বৌদি অত চিন্তা করছো কেন? শোয়া টোয়া নিয়ে তো চাপ নেই। ওই আমি মান্তুর ঘরে সোনাইকে নিয়ে শুয়ে পড়বো, আমরা অ্যাডজাস্ট করে যাব, কোনো অসুবিধা নেই। তোমরা শুয়ে পড়ো আমার রুমে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার বেডটা না একটু ছোট, তো আমি সোফাতে অ্যাডজাস্ট করে যাবো। কেন তুই সোফায় শুবি? তুই আমাকে সাথেই শুয়ে পড়বি, ও সোনাই কিছু করে না। নো প্রবলেম।